নমস্কার, জলপাইগুড়ি দূরদর্শনের কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। শুরু করছি ক্ষেত খবর ও হাটে বাজারে। ক্ষেত খবরে আজকের বিশেষ খবর হলো কৃষির উন্নতিতে কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রে 11তম সায়েন্টিফিক অ্যাডভাইজারি কমিটির মিটিং, রাষ্ট্রীয় জলবিভাজিকা প্রকল্পের অধীনে নকশালবাড়ি ব্লকে হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের বীরসিং জলবিভাজিকা প্রকল্পের সাফল্য, কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার। এবারে আসছি বিস্তারিত খবরে। গত 25শে আগস্ট কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষির উন্নতির জন্য 11তম সায়েন্টিফিক অ্যাডভাইজারি কমিটির মিটিং সংগঠিত হল। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন ভারত সরকার তথা রাজ্য সরকারের বিভিন্ন কৃষি বিশেষজ্ঞগণ এবং বিভিন্ন গ্রাম থেকে আগত কৃষক ভাইরা। এই মিটিং সম্পর্কে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর সত্যেন সরকার আমাদের জানালেন, আমাদের প্রত্যেকটা কেবিকের একটা এরিয়া আছে, যেমন কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে এরিয়া, তার মধ্যে কিছু আমরা প্রগতিশীল চাষিদের বেছে নিয়েছি, তাদের ট্রেনিং দিই। তারা তাদের অভিজ্ঞতাটা বলবেন যে আমাদের প্যাকেজ অফ প্র্যাকটিস যেটা দিচ্ছি সেটা ফার্মার কেন গ্রহণ করতে পারেন, গ্রহণ করলে কতটুকু গ্রহণ করেছে, তারা ওরা বলবেন তার অভিজ্ঞতাতে আমাদের এই ধরনের ট্রেনিং দরকার। সেই ট্রেনিংগুলো যেমন ধরুন মাশরুম ট্রেনিং, এখানে একটা ইমার্জিং এই মাশরুম ট্রেনিংটা দরকার, সেটা তো চাষিরাই ফিডব্যাক দেবেন যে মাশরুম ট্রেনিং আমরা এখানে করতে হবে, সেটা আমরা এখানে অ্যাকশন প্ল্যানে ঢুকিয়ে দিব। মাশরুম ট্রেনিং সেই ধরনের যেমন মেজ কাল্টিভেশন যেটা একটা প্রমিজিং ক্রম, সেটাও আমরা এখানে ঢুকিয়ে দেবো। এই অ্যাকশানে চাষিদের অভিজ্ঞতাটাকে আমরা অ্যাকশন প্ল্যানে ঢুকিয়ে দিই আর কি সবসময় চাষিদের। আমরা কোনো ফিডব্যাক নিই না, এটা আসে মাঠ থেকে যে অভিজ্ঞতাটা আসে সেটা এখানে আলোচনা হয়, সেইটাকে আমরা ফিডব্যাক করি। আবার সেখান থেকে মাঠ থেকে অভিজ্ঞতা আসে আবার ফিডব্যাক করি। এটা টু ওয়ে চ্যানেল, ল্যাব টু লার্ন, ল্যাব টু ল্যাব, এইভাবে চলে আসে। রাষ্ট্রীয় জলবিভাজিকা প্রকল্পের অধীনে নকশালবাড়ি হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বীরসিং জলবিভাজিকা প্রকল্পের মাধ্যমে 750 বিঘারও বেশি জমিতে জলসেচের ব্যবস্থা করা হয়েছে। এতে উপকৃত হচ্ছেন 300রও বেশি কৃষক পরিবার। এই জলবিভাজিকা প্রকল্প সম্পর্কে আমাদের জানালেন ডক্টর পাপিয়া ভট্টাচার্য, সহ কৃষি অধিকর্তা, মাটিগাড়া ও নকশালবাড়ি ব্লক। বীরসিং জলবিভাজিকার কারণে 580 হেক্টর এফেক্টিভ এরিয়া আমরা বলি এই বীরসিং জলবিভাজিকার, এই 580 হেক্টর পুরো এলাকাটারই আজকে সেচের আওতাভুক্ত হয়েছে বলে আমরা বলতে পারি। বিভিন্ন রকম সেচের কাজ করা হয়েছে, শুধু যে বাঁধ তৈরি করা নয়, অনেক সময় কাঁচা বাঁধ তৈরি করা হয়েছে, পাকা নালা তৈরি করা হয়েছে, কাঁচা অনেক সেচ নালা তৈরি করা হয়েছে, কূপ খনন করা হয়েছে এবং পাশাপাশি কিন্তু এলাকার অন্যান্য সার্বিক উন্নয়নের জন্যেও অনেক কাজ করা হয়েছে, যেমন হাতি তাড়ানো লাইট বা এলাকার যেগুলো গ্রাম্য স্কুল, তাতে বেঞ্চের অভাব ছিল, আমরা বেঞ্চ দিয়েছি, পানীয় জলের কুয়ো করে দিয়েছি ইত্যাদি। আমরা চেষ্টা করেছি এলাকার মানুষের জীবনের মান উন্নয়নের জন্য তাদের পাশে থাকার। এবারে আসছে তৃতীয় খবরে। কৃষিতে যন্ত্রপাতির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে, এতেই চাষে আয়ের পরিমাণও বাড়ছে, ফলে চাষি ভাইরা যন্ত্রের দিকে ঝুঁকছেন। আজ দেখব এমনই একটি যন্ত্র। আমার হাতে একটা কৃষি যন্ত্র দেখতে পাচ্ছেন, এটাকে স্থানীয় ভাষায় বলছে ডাঙ্কেল নাঙ্গল বলে। এটা হচ্ছে আলু চাষের ক্ষেত্রে এই যে কৃষি যন্ত্রটা, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। যখন চাষিরা ভ্যালি দেয়, মানে ভ্যালি বাঁধে, এই ডাঙ্কেল নাঙ্গলটা কিন্তু তখন খুবই কাজে লাগে। যে চাষে কোনো যদি ভ্যালি তৈরি করতে হয় তাহলে এটাকে শুধু টেনে নিয়ে গেলেই হবে, ম্যানুয়ালি টেনে নিয়ে গেলেই চলবে। এছাড়া এটা আরেকটা কাজে লাগে, যখন আলু তোলা হয় তখন যদি এই নাঙ্গল দিয়ে আমরা যদি ভ্যালিতে আলু তোলার ক্ষেত্রে যদি এটা টেনে নিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আলুটা গাছ থেকে ছাড়িয়ে যাবে এবং আলু তোলার ক্ষেত্রে সুবিধা হবে। আমন ধান দশা চারা লাগানোর 4 থেকে 5 সপ্তাহ। বৃষ্টিপাতের সম্ভাবনা। যারা এখনও আগাছা দমন করেননি তারা হাত নিড়ানি দিন। জমিতে চাপান সার দিন। বিঘা প্রতি 10 কেজি ইউরিয়া চাপান সার হিসাবে প্রয়োগ করুন। লঙ্কা, বেগুন ও অন্যান্য সবজি দশা ফুল ফল। জমির অতিরিক্ত জল বের করে দিন। পরিণত ফসল থাকলে তুলে ফেলুন। এবারে আবহাওয়ার খবর। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত খবর অনুযায়ী উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে।
হাটে বাজারে। উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের কৃষিজ পণ্যের বাজার দর সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছে বালুরঘাট নিয়ন্ত্রিত বাজারের বাজার দর। ভেন্ডি প্রতি কুইন্টাল 2000 থেকে 2200 টাকা। বেগুন প্রতি কুইন্টাল 2600 টাকা থেকে 2800 টাকা। ধান প্রতি কুইন্টাল 1490 টাকা থেকে 1570 টাকা। পটল প্রতি কুইন্টাল 1400 থেকে 1600 টাকা। আলু 1800 টাকা থেকে 1850 টাকা প্রতি কুইন্টাল। চাল প্রতি কুইন্টাল 3060 টাকা থেকে 3150 টাকা। মেখলিগঞ্জ নিয়ন্ত্রিত বাজারের বাজার দর। ধান প্রতি কুইন্টাল 1450 টাকা থেকে 1550 টাকা। আলু প্রতি কুইন্টাল 1750 টাকা থেকে 1850 টাকা। চাল 2150 টাকা থেকে 3250 টাকা প্রতি কুইন্টাল। ক্ষেত খবর ও হাটে বাজারে আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কৃষি দর্শন। নমস্কার।